Hey everyone, assalamu alaikum. This is Hridoy and welcome there. Hope you guys are doing fine. বর্তমানে আমাদের মধ্যে একটা কমন প্রবণতা হলো আমরা আমাদের দেশকে খুব সহজেই দোষ দিয়ে ফেলি, এই দেশ খারাপ, এই দেশে থাকবো না। আসলে একটু ডিপলি চিন্তা করে দেখলে দেখা যায় যে আমরা নিজেরাই এর জন্য দায়ী, বা আমরা মানুষরাই আসলে খারাপ। দেশ বা কোনো জিনিস কখনো খারাপ হতে পারে না। সাপোজ আপনি যদি একটা বাইক ড্রাইভ করেন, সেটা কিন্তু আপনার ভুলে হয়তো বা আরেকজনের ভুলে অ্যাক্সিডেন্ট হবে, বাট সেটা কিন্তু বাইক বা যানবাহনের দোষ না। তো বেসিক্যালি আমরা যদি নিজেরা ভালো হই তাহলে কিন্তু আমাদের সব কিছু ভালো, বা আমাদের দেশ ভালো, আমাদের আশপাশটা ভালো হবে। এক্স্যাক্টলি এরকমই। আর আমার মতে বাংলাদেশ যেই প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, সাধারণত এরকম সবুজ বা এরকম নদীমাতৃক দেশ কমই আছে। আসলে এটা আমাদের দেশ, আমরা আসলে ওইভাবে দেখি না, যার কারণে সেই সৌন্দর্যটা আমাদের কাছে ফিল হয় না। আর যারা বাইকার আছেন বা বাইক রাইড করেন, তারা কিন্তু খুব সহজেই এই সৌন্দর্যগুলো এক্সপ্লোর করতে পারেন বা এক্সপ্লোর করার সুযোগ পান। যখনই আমি বাইক রাইড করতে বাংলার গ্রামগঞ্জের রাস্তাগুলোতে নেমে পড়ি, তখন মনে হয় বাংলার প্রতিটা পথ যেন এক একটা নতুন গল্প বলে। সবুজ মাঠ, গ্রামের আঁকাবাঁকা রাস্তা, গাছের ফাঁক দিয়ে আসা রোদ, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। এই দেশটার সৌন্দর্য কেবল পাহাড় বা নদীতে নয়, বরং মানুষগুলোর হাসিতে, যারা প্রতিদিন সকালবেলা কাজের পথে বের হয়, আবার ফিরে আসে মাটির ঘানি ভরা বিকেলে। কখনো নদীর পাড়ে থামি, দেখি সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশটা লালচে হয়ে উঠছে, আর নদীর জলে তার প্রতিচ্ছবি। সেই দৃশ্যটা যতবারই দেখি ততবারই মনে হয় এই বাংলার রং, এই আলোর খেলা কোনো ক্যামেরায় পুরো ধারণ করা সম্ভব না। আর বাইক নিয়ে যখন গ্রামের রাস্তায় চলি, চাকার নিচের মাটির শব্দের একটা আলাদা মায়া লুকিয়ে থাকে। রাস্তার ধারে খেলা করা সেই অবুঝ বাচ্চাগুলো, মাঠে গরু চড়ানো রাখাল, তাদের হাসিতে এই দেশের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। ভ্রমণ করা সুন্নত, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভ্রমণ করার বিষয়ে উৎসাহিত করেছেন। তাহলে আমরা মহান আল্লাহর সৃষ্টি করা সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখতে পারবো এবং বাস্তবিক জ্ঞান আহরণ করতে পারবো। কিন্তু আমাদের উচিত দূরের দেশ ভ্রমণ করার পাশাপাশি আমাদের নিজেদের দেশে আশেপাশের যেই সুন্দর জায়গা এবং প্লেসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা। আমাদের দেশেও কিন্তু অন্যান্য দেশের মতো অনেক সুন্দর এবং প্রাকৃতিক জায়গা আছে, যেগুলোতে গেলে আমাদের মন ভালো হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে। তাই আমার মতে দূরের দেশ ভ্রমণ করার সাথে সাথে আমাদের উচিত আমাদের নিজের দেশকেও ঘুরে দেখা এবং দেশ সম্পর্কে জানা এবং দেশকে ভালোবাসা। আর দেশকে জানলে কিন্তু আপনি দেশের প্রতি আপনার মনে ভালোবাসা জন্মাবে এবং দেশ নিয়ে আপনি পজিটিভ চিন্তা করতে পারবেন। আর বাংলার সৌন্দর্য মানে শুধু প্রাকৃতিক নয়, এটা এক অনুভব, এক শান্তি, এক মুগ্ধতা, যা অনুভব করা যায় শুধু হৃদয় দিয়ে। সো বলতেই পারি আমাদের উচিত আমাদের আশেপাশের নেগেটিভিটিগুলো বাদ দিয়ে আমরা পজিটিভলি চিন্তা করে আমাদের দেশকে ভালোবাসা এবং দেশের প্রতি পজিটিভ থাকা। কারণ আপনার ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু দেশে বিরাট চেঞ্জ চলে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।